أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكون خير منهم ولا نساء من نساء عسى أن يكون خير منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون صدق الله العظيم তেলাওয়াত করছিলাম সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতটি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামাজিক জীবনে একটি দিক তুলে ধরেছেন। আমরা মনস্তত্ত্বগতভাবেই একটু কুধারণাপ্রবণ এবং অন্যের প্রতি বিদ্রূপ উপহাস করা, এটা হচ্ছে হিউম্যান বিং এর অনেকটা ইনস্টিংক্ট বিহেভিয়ার। সেই সহজাত আচরণটির প্রতি আল্লাহ তাআলা মুমিনদের, বিশ্বাসীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, তোমরা একদল আরেক দলের উপরে উপহাস করো না, বিদ্রূপ করো না। হতে পারে যাকে বিদ্রূপ করা হচ্ছে, যাকে নিয়ে উপহাস করা হচ্ছে, সে প্রথম জনের চেয়ে ভালো। আবার এক নারী আরেক নারীদের উপরে যেন উপহাস না করে। হতে পারে যাকে উপহাস করা হচ্ছে তিনি যে উপহাস করলেন তার চেয়েও ভালো। আর আরেকটি অংশে আয়াতে বলা আছে যে ঈমান আনার পরে বিদ্রোহ করা এটা সবচেয়ে বড় জালিয়াতি, সবচেয়ে বড় প্রতারক। সুতরাং যখন আনুগত্য করাই হবে, আনুগত্য আসার পরে, আনুগত্য করার পরে সেখান থেকে উইথড্র করা, এটা ওয়ান কাইন্ড অফ ভেরি ভেরি বিগ সিন ইন ইসলাম। এবং এটা মানব জীবনেরও সত্য। আপনি কার উপরে বিশ্বাস করলেন এবং তিনি এমন কাজ করলেন, সেটা বিদ্রোহের, সেটা প্রতারণা করলেন আপনার সাথে, তখন তাকে আর ক্ষমা করা যায় না। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তওবা না করাটা হচ্ছে জুলুমের পর্যায়ে। অর্থাৎ আপনি গুনাহ করলেন, আপনি অন্যায় অপরাধ করলেন, আল্লাহ তাআলা একটি তওবার দরজাও খুলে রেখেছেন। সুতরাং তওবা না করা জালিমের পর্যায়ে, তিনি বড় জালিম। সুতরাং এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অপরাধ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেওয়া, সেটাই হচ্ছে আনুগত্যের চূড়ান্ত আনুগত্যকারীর লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলি খেয়াল রাখার তৌফিক দান করুন।